নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। অভিযানে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে ভোলতা ইউনিয়নের লাভরাপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য প্রায় ১.৫ কোটি টাকার বেশি বলে জানানো হয়েছে। বিস্তারিত থাকছে মাকসুদুল হোসেন তুষারের প্রতিবেদনে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত ভোলতা ইউনিয়নের ভোলতা মুরাপাড়া সড়কের লাভরাপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে রূপগঞ্জ আর্মি ক্যাম্পের একটি টহল দল। নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ মাদক সরবরাহকারী চক্রের মজুত করা চালান উদ্ধার করা হয়। অভিযান চলাকালে একটি পুকুর সংলগ্ন এলাকার বিভিন্ন স্থান থেকে ১,৬২১ বোতল ফেন্সিডিল, ১০,০০০ পিস ইয়াবা এবং ১৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ১,৫০,০০,০০০ টাকা বলে জানানো হয়েছে। এ সময় মাদক সংশ্লিষ্টতার অভিযোগে লাভরাপাড়া এলাকা থেকে তানজিল, রেদওয়ান ও রিফাত নামে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের উদ্ধারকৃত মাদকসহ রূপগঞ্জ থানায় সোপর্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং আসামিদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে। সেনাবাহিনী জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। মাদক, অস্ত্র কিংবা যে কোনো অপরাধ সংক্রান্ত তথ্য পেলে নিকটস্থ আর্মি ক্যাম্পে জানাতে সাধারণ জনগণের সহযোগিতা কামনা করা হয়। আমরা আগে ইতোমধ্যে বলেছি যে ভোলতা ইউনিয়নের লাভরাপাড়া গ্রামে একটি পুকুর সংলগ্ন কয়েকটি বাড়ি থেকে আমরা এই আপনাদের সামনে যেই ইয়াবা, ফেন্সিডিল এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমরা উদ্ধার করেছি এবং বাড়িগুলোতে নির্দিষ্ট কার বাড়িগুলো তালাবদ্ধ ছিল, তালা ভেঙে আমরা সেখান থেকে এগুলো উদ্ধার করি এবং এগুলোর জন্য যেটা আশেপাশে যারা এখানে ডিউটিতে রেখে গিয়েছিল, যারা এটা নিরাপত্তা বা এগুলোর সাথে জড়িত ছিল, ৩ জনকে আমরা আটক করতে সক্ষম হই। সাথে সাথে এই বাড়িগুলোর মালিকানা কার, বাড়িটা কার এবং এখানে কে থাকে, এই ব্যাপারে আমাদের তদন্ত এবং এখনো অভিযান পরিচালনা এখনো চলমান আছে। তো আমরা যখন এগুলো কনফার্ম করতে পারবো, এটা একটি সময় সাপেক্ষ ব্যাপার, আমরা আপনাদেরকে সাথে সাথে আপনাদেরকে আমরা এই ব্যাপারে আমরা পরবর্তীতে জানাবো। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।